नमस्कार बंधुरा सकले केमन आछेन आरो एकटी रेसिपि भिडियोते आपनादेर स्वागत। आजकेर रेसिपि खासिर मांसेर पातला झोल। प्रथमे मांसटा भालो करे धुए निये चले आसबो। एरपर नुन हलुद लंकार गुड़ो और सर्षे तेल दिए मैरिनेट करे राखबो आधा घंटार जोन्नो। एखाने 800 ग्राम मटन नियेछि आमि, तार जोन्नो 1 चामच हलुद गुड़ो 1 चामच लंकार गुड़ो 2 থেকে 3 टेबिल चामच सर्षेर तेल एबं एकटा कुचोनो पेঁয়াজ दिए मांसटा भालो करे हाथ दिए मैरिनेट करब। যত ভালো এই মাখাটা হবে মাংসের ফ্লেভার কিন্তু তত ইনক্রিজ হবে। হাত দিয়ে ভালো করে মাংসটা মাখবে। এবার কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে আমি আলু ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এখানে আমি 4টে মাঝারি সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি। আলুর সাইজটা অবশ্যই বড় করে কাটবে। আলুর সাইজটা যদি বড় করে না কাটা হয় পরে যখন খাসির মাংসের সাথে প্রেসার কুকারে আলুটা পড়বে এটা কিন্তু গলে যাবে। আলুটাকে এবার নুন হলুদ দিয়ে লাল লাল করে একদম ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে আমি সমস্ত মশলাপাতিগুলো থালায় করে রেডি করে নিয়ে চলে এসেছি। বাটা মশলা গুঁড়ো মশলা সব আলাদা আলাদা করে নিয়ে চলে এসেছি। এবার চলে যাব রান্নার মেন প্রসেসে। কড়াইতে তেল গরম করে তার মধ্যে 1 চামচ চিনি ফোড়ন দেব। চিনিটা দিলে তরকারির রঙটা খুব সুন্দর আসবে। এরপর এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ আর জয়িত্রী। এরপরে কুচনো পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দেবে, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে এলে এর মধ্যে 2 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দেব। রসুনটাকে এবার ভালো করে ভেজে নেব রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। রসুনটা কিন্তু খুব প্লেন করে বাটবে না, এটা কিন্তু একটু দানা দানা থাকবে। মিনিট 2-3 পেঁয়াজ রসুনটাকে আরও ভালো করে ভেজে নিয়ে এরপর আদা বাটাটা অ্যাড করে দেব। এখানে আমি 2 চামচ আদার বাটা নিয়েছি। আদা বাটাটা দিয়ে ভালো করে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নেব। আদাটা কিন্তু 1 মিনিটের মতো ভাজবো, এর বেশি নয়। এরপর সমস্ত গুঁড়ো মশলাগুলোকে অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করেছি। দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে ওই ভাজা মশলাগুলোর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটাকে ভালো করে কষাবো মিনিট 2-3 জন্য। যতক্ষণ না মশলা থেকে সুন্দর করে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি মশলাটা কষাতে হবে। যদি মশলাতে ধরে ধরে আসে তাহলে অল্প অল্প করে জল অ্যাড করব, দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে যখন একদম সুন্দর তেল ছেড়ে যাবে তখন বুঝে নিতে হবে আমার মশলা কষানো রেডি হয়ে গেছে। ঢাকা দিয়ে মশলাটা 2-3 মিনিট কষানোর পর এর মধ্যে 2খানা গোটা রসুনের কোয়া অ্যাড করে দেব। এরপর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করব। দিয়ে ওটাও মিনিট 2-এর জন্য ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে দিয়ে প্রায় আধ ঘন্টা কষাবো। যখন মাংসটা মোটামুটি কষানো হয়ে আসবে তখন ভেজে রাখা আলুগুলো অ্যাড করব। আলুগুলো অ্যাড করার পর বেশিক্ষণ আর মাংসটা কষাবো না। আর মিনিট 2-3 মাংস আর আলুটা ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখবো এইভাবে তেল ছেড়ে গেছে তখন বুঝতে হবে মাংসটা কষানো হয়ে গেছে। কষানো হতে হতে প্রেসার কুকারে অল্প কিছুটা জল উষ্ণ গরম করে নেবে। তার মধ্যে মাংসগুলো দিয়ে এবার স্বাদ অনুযায়ী লবণ ধনেপাতা গরম মশলা যা যা কিছু মনে হবে তোমার প্রয়োজন আছে সেগুলো একদমই ওর মধ্যে দিয়ে দেবে। নুনটা কিন্তু এখানেই তোমাকে লাস্ট চেক করতে হবে। তারপর একদম প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে 4টে সিটি দিয়ে প্রেসার কুকারটা নামিয়ে রেখে দেবে। যতক্ষণ না পুরো হাওয়াটা টোটালি প্রেসার কুকার রিলিজ করে দিচ্ছে ততক্ষণ কিন্তু প্রেসার কুকারটা ওপেন করবে না। এরপর গরম গরম পরিবেশন করুন খাসির মাংসের পাতলা ঝোল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম আরও রেসিপি ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন।